আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি টুনা ফিশ দিয়ে অসাধারণ একটা স্যান্ডউইচ বানাবো, খুবই ফ্রেশ এবং খুবই ইজি। আমি দেখিয়ে দিচ্ছি সবচেয়ে প্রথমে আমি কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। টুনা ফিশের স্যান্ডউইচ বানাতে সবচেয়ে প্রথমে আমি নিয়েছি এখানে 2 ক্যানের টুনা, ছোট ছোট, মায়োনেজ, ক্রিম চিজ, টমেটো, কিউকাম্বার এবং ক্যাপসিকাম। এটা অপশনাল, আপনাদের ভেজিটেবলটা না নিলেও চলবে। প্রথমেই ক্যানটা খুলে আমি টুনা ফিশগুলো বের করে নিচ্ছি। এটা অয়েলের মধ্যে ছিল। টুনা ফিশের ক্যান দুই ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে টুনা ইন অয়েল অ্যান্ড টুনা ইন ব্রেইন। সো আমি টুনা ইন অয়েলটা কিনেছি, আপনারা ব্রেনটাও কিনতে পারেন। ব্রেনটা অ্যাকচুয়ালি পানির সাথে থাকে, যার যেটা প্রেফারেন্স। আমি এটার সাথে মেয়োনেজ 3 চামচ অ্যাড করে দিলাম এবং ক্রিম চিজটা অ্যাড করে দিচ্ছি। মেয়োনেজটার পরিমাণ একটু বেশি দিতে হবে। আমি যখন 3 চামচ বলেছি, একটু বড় চামচের 3 চামচ, আর ছোট চামচ হলে 6 চামচ নেওয়া যেতে পারে। সল্ট অ্যান্ড পেপার অ্যাড করে দিচ্ছি এই মিশ্রণটার সাথে। এখন আমি কিছু অনিয়ন কুচি কুচি করে কেটে রেখেছিলাম। আমি এখানে দেড়টা অনিয়ন, বড় সাইজের একটা ব্রাউন অনিয়ন আর আরেকটা হাফ অনিয়ন কুচি করে কেটে এই মিশ্রণটার সাথে এখন ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। আমি এই মিশ্রণটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব, যাতে টুনাটার মধ্যে খুব ভালোভাবে মায়োনেজটা মিশে যায়। এখন আমি ধনিয়া পাতা কুচি করে এই মিশ্রণটার সাথে মিশিয়ে দেব। আপনারা চাইলে পার্সলিও ইউজ করতে পারেন, এটা একটা এক্সট্রা ফ্লেভার দেয়। আর টমেটোটা আমি স্লাইস করে কেটে নিচ্ছি, এটা স্যান্ডউইচের সাথে আলাদাভাবে আমি অ্যাড করব, জাস্ট নর্মাল স্যান্ডউইচ যেভাবে আমরা খাই সেভাবেই অ্যাড করার জন্য। আর এখন কিউকাম্বার কেটে নিচ্ছি, এটাও আমি স্যান্ডউইচের সাথে অ্যাড করব। ছোট ছোট স্কিনলেস, মানে খুবই স্কিনের মতো করে স্লাশ করে কাটলে স্যান্ডউইচের সাথে খেতে ভালো লাগে। এখন আমি ধনিয়া পাতাটা টুনা ফিশের সাথে মিক্স করে দিচ্ছি। আর ক্যাপসিকামটা এখন আমি আরেকটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে আমি প্রথমে ভেবেছিলাম সেপারেটলি অ্যাড করব, কিন্তু এখন আমি মেয়োনেজটার সাথেই অ্যাড করে দিব, তাহলে একসাথে ফ্লেভারটা একটু বাড়িয়ে দেবে এবং মিশে যাবে। তো আমি এখন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ রেখে দেওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে একটা লিকুইডিটি টাইপের মতো দেখা যাচ্ছে। এখন আমি 2টা ব্রেড নিয়ে নিচ্ছি। প্রথমেই হোয়াইট ব্রেড, হোয়াইট ব্রেড আপনারা ইউজ করতে পারেন অথবা ব্রাউন ব্রেডও ইউজ করতে পারেন এই স্যান্ডউইচটা তৈরি করার জন্য। হোয়াইট ব্রেডের মধ্যে আমি এখন টুনা ফিশের মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিচ্ছি, যাতে খুব একটা বেশি মনে না হয়, কারণ মেয়োনেজটা অনেকখানি দেওয়ার কারণে এটা খুব রিচ ফ্লেভার হয়ে গেছে। এখন আস্তে করে কিউকাম্বারটা মাঝখানে দিয়ে দিচ্ছি, কারণ যখন কাটবো ট্রায়াঙ্গেল শেপে, তখন যাতে মাঝখান দিয়ে বাইটটা পড়ে, এবং টমেটোটা সাইডে দিয়ে দিচ্ছি। ভেজিটেবলটা চেষ্টা করবেন একটার উপর একটা না দিতে, তাহলে স্যান্ডউইচের যখন বন্ধ করা হবে অ্যাডজাস্টমেন্টটা সমান্তরাল থাকবে। এখন আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। হয়ে গেল আমার টুনা ফিশ স্যান্ডউইচ। আপনারা চাইলে ব্রেডটাকে আগে একটু টোস্ট করেও নিতে পারেন। আমি এখানে টোস্ট করে নেইনি, যার যেটা প্রেফারেন্স সেভাবে খেতে পারেন। হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার এই ভিডিওটা। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।